নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। সানডে স্পেশাল মেনু এই যে আমার হয়েছে। তো আজ আমি চিংড়ি মাছের ভাপেটা আপনাদেরকে করে দেখাবো। কী কী নিয়েছি দেখুন। সাদা সর্ষে, কালো সর্ষে, তারপরে কাঁচা লঙ্কা, নুন দিয়েছিলাম একটু, আর একটু পোস্ত আর একটু নারকেল দিয়ে বেটে নিয়েছি। এদিকে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে বাটা মশলাটা, সর্ষে বাটাটা, সর্ষে পোস্ত বাটা, তার সাথে নারকেল বাটাটা ভালো করে মেখে নিলাম। তো আজকের দিনটাতে মানে একটু আমার বলবো কি, একটু আমার অ্যাক্সিডেন্টের মতো হয়ে গেছে। আমার কুকারটা আজকে জানেন তো বাস্ট করে গেছে। তো সবাইকে বলি, সবাই খুব সাবধানে রান্না করবেন, কুকার থেকে একটু দূরে থাকবেন। মানে আজ যাকে বলে আমার নতুন জন্ম হয়েছে, খুব জোর বেঁচে গেছি। কুকার চাপালে সবাই দূরে থাকবেন। আমি গ্যাসের সামনেই বসেছিলাম, তাই কিন্তু ঠাকুর করে আমার একটা ছিটে ফোটাও কিচ্ছু হয়নি। তো আমার এই যে রেডি হয়ে গেল। তারপর আমি একটু দই দিয়েছি, টক দই দিলাম। টক দইটা দেওয়ার পর এরপর আমি কাঁচা তেল, কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর থেকে, বাস হয়ে যাবে আমার রেডি। তারপর আমি ওটাকে, এদিকে জল কিন্তু আমি অলরেডি গরম হতে দিয়েছি। একটা ফ্রাই প্যানের মধ্যে জল গরম হচ্ছে, যেটার মধ্যে যাতে জলটা 20%, বাটিটা 20% জলের মধ্যে ডুবে থাকে, পুরো বাটির অর্ধেক যেন না হয় জলটা। এই মেজারমেন্টটা খুব দরকার। আর ঢাকনাটা যেন ভালো করে টাইট হয়। ঢাকনা লাগিয়ে দিয়েছি। এই দেখুন আমার জল অলরেডি গরম হয়ে গেছে। এরপর আমি ভাপেটা চাপিয়ে দেবো। 20 মিনিট পর ঘুরে এলাম, আমার ভাপে রান্না হয়ে গেছে। 20 মিনিটের মধ্যে মোটামুটি হয়ে যায়। চলুন দেখুন আমার ভাপেটা কেমন হয়েছে, খুলে দেখাই আপনাদেরকে। এর সঙ্গে কিন্তু আমি আরও কিছু রান্না করেছিলাম। ডাল করেছিলাম, পটল আলু ভাজা করেছিলাম, আর পার্শে মাছ করেছিলাম, আর চিংড়ি মাছের ভাপে। তো আজকে আপনাদেরকে চিংড়ি মাছের ভাপের রেসিপিটা দেখালাম। আমার ব্লগটা কেমন লাগলো, রান্নার রেসিপিটা খুব সোজাভাবেই দেখালাম। চিংড়ি মাছের ভাপে তো সবাই জানেন, তাও করে দেখালাম। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আমার একটা নতুন ব্লগে। টাটা। টাটা।